আসসালামু আলাইকুম। নিজের দ্বিতীয় ওভারে সাহেবজাদা ফারহানের কাছে যে ছক্কাগুলো খেয়েছেন রিশাদ হোসাইন, প্রত্যেকটা ছক্কাকে যদি একটু পর্দায় উপস্থাপন করি, তাহলে একটা কমন বিষয় লক্ষ্য করে দেখবেন, সেটা হচ্ছে প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু রিশাদের লাইন এবং লেন্থ একই ছিল। মনে হচ্ছিল যে কার্বন কপি কাইন্ড অফ ডেলিভারিজে তিনি ছক্কা খাচ্ছেন, অর্থাৎ অফ স্ট্যাম্পের বাইরে এবং সেই সঙ্গে ফুল লেন্থের করিডোরটা। এখন এখানে দুইটা বিষয়, প্রথমত আমি লেন্থ নিয়ে কথা বলি। দ্যাট ইজ দ্য অ্যাটাকিং লেন্থ ফর আ লেগ স্পিনার। এই টাইপের লেন্থে বোলিং করে লেগ স্পিনাররা প্রচুর পরিমাণের উইকেট পেয়ে থাকেন। দ্বিতীয়ত যে ব্যাপারটা, সেটা হচ্ছে সাহেবজাদা ফারহানের জন্য ইন পার্টিকুলার অফ স্ট্যাম্পের বাইরের জোনটাই হচ্ছে ডিসিভিং জোন। দ্যাট মিনস কিপিং ইট অ্যাওয়ে ফ্রম দ্য হিটিং আর্ক। এখন অন দিস পার্টিকুলার গিভেন ডে দ্য ব্যাটার আউটস্মার্টেড ইউ, অর্থাৎ এই দিনটাতে ব্যাটার আপনাকে আউটস্মার্ট করে দিয়েছে, অর্থাৎ ব্যাটার এই জায়গাটা বেটার ছিল। ঋষাদের লাইন এবং লেন্থ ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল যতক্ষণ পর্যন্ত তিনি প্রথম দুটা ছক্কা খেয়েছেন, বাট আফটার দ্যাট আপনাকে কিন্তু প্ল্যান বিতে যেতে হবে। বাট আনফর্চুনেটলি ঋষাদ হোসেন তার প্ল্যান বিতে যান নাই। আমি বলবো এই জায়গাটাতে ঋষাদ তার বুদ্ধিমত্তার পরিচয়টা দিতে পারেন নাই, বিকজ আপনি যখন দেখছেন যে ওকে দ্যাট ইজ হিজ ডিসিভিং জোন, বোলিং ইট ফুলার, বোলিং ইট অ্যাওয়ে ফ্রম হিজ বডি, অ্যাওয়ে ফ্রম দ্য হিটিং আর্ক, বাট এই দিনটাতে সাহেবজাদা ফারহান বেটার নেগোশিয়েট করে ফেলেছেন। সো অন দ্যাট পার্টিকুলার মোমেন্ট ইউ নিডেড টু পুল ইউর লেন্থ ব্যাক, অর্থাৎ আপনার লেন্থ যেটা আপনি অ্যাটাকিং লেন্থে বোলিং করছেন, একদম যেটাকে হিটিং আর্ক বা অ্যাটাকিং লেন্থ বলা হয়, একটু অ্যাওয়ে ফ্রম দ্য বডি, ডেফিনেটলি এই লেন্থে বোলিং করে, এই জায়গায় এই লেন্থে বোলিং করে ঋষাদ নিজেও প্রচুর পরিমাণে উইকেট পেয়েছেন। ইভেন লেগ স্পিনাররা এই লেন্থে বোলিং করে প্রচুর পরিমাণে উইকেট পেয়ে থাকেন। এই জায়গাটায় কোনো সন্দেহের কোনো অবকাশ নাই, বা এই জায়গাটায় কোনো সন্দেহের জায়গা নেই। কিন্তু আপনি যখন দেখছেন এই দিনটাতে সাহেবজাদা ফারহান ইজ প্লেইং বেটার, তখন কিন্তু আপনাকে আপনার ট্রিকটা খাটাতে হবে, এবং সেই ট্রিকটা হতে পারতো জাস্ট পুলিং দ্য লেন্থ ব্যাক, এবং এই জায়গাটায় ঋষাদ হোসেন মিস করেছেন। আমি একটা বল বলতে পারি যে বলটা কিন্তু হিটিং আর্কের বাইরে ঋষাদ বোলিং করেছেন, এবং ইট ওয়াজ ভেরি টাইট। দ্যাট মিনস সামটাইমস ইউ হ্যাভ টু বি ভেরি মাচ ডিফেন্সিভ। যখন সিচুয়েশনটা ডিমান্ড করছে, দ্য ব্যাটার হি ইজ ভেরি মাচ অন সং অ্যান্ড টেকিং অন ইউ, ওই সময়টাতে আপনাকে কিন্তু একটু দেখাতে হবে প্রেজেন্স অফ মাইন্ডটা, যে ওকে ঠিক আছে, এখন আমি একটু অ্যাটাকিং স্ট্র্যাটেজি থেকে আই এম শিফটিং টুয়ার্ডস আ ডিফেন্সিভ স্ট্র্যাটেজি। এর পরের ওভারটাতে যখন তিনি বোলিং করতে এসেছেন, থার্ড ওভার, ওই ওভারটাতে যে বিষয়টা আমরা লক্ষ্য করেছি সেটা হচ্ছে ঋষাদ very much away from the left hander, just keeping it away from the hitting arc. Definitely আমার কাছে মনে হয় যে it was the right decision what ঋষাদ হোসেন made, but এখানেও কন্ট্রোল হারিয়ে ফেলেছিলেন একটা পর্যায়ে। ডানহাতি ব্যাটারকে খেয়াল করে দেখবেন, ডানহাতি ব্যাটারকে যখন বোলিং করেছেন, উনি কিন্তু সেম জায়গাটায় বোলিং করেছেন যে জায়গাটায় বোলিং করে, মানে সে যেই লেন্থে বোলিং করে হি কনসিডার্ড 6 এগেইনস্ট সাহেবজাদা ফারহান, বাট থার্ড ওভারে যখন তিনি ওই লেন্থে বোলিং করেছেন, ইট ওয়াজ আ মিস ইট, এবং হি ওয়াজ অ্যাবাউট টু টেক দ্য ক্যাচ, দ্য ফিল্ডার যিনি লং অন অঞ্চলে দাঁড়িয়েছিলেন, বাট আনফর্চুনেটলি তিনি ক্যাচটাকে ধরতে পারেন নাই। দ্যাট ইজ এ ডিফারেন্ট থিং। বাট আমার কাছে মনে হয় যে এই জায়গাটা ঋষাদ আপার হ্যান্ডে ছিলেন। ডেফিনেটলি এই লেন্থে বোলিং করে বোলাররা উইকেট পেয়ে থাকেন, উইকেটটা পেতেই যাচ্ছিলেন, বাট ওই যে যেটা বলছিলাম যে প্রথম ওভারে তিনি মিস্টেকটা করে ফেলেছেন। তার প্রথম 2 বল পর্যন্ত ঠিক ছিল, প্ল্যানটা ঠিক ছিল যে ঠিক আছে আই এম বোলিং দ্য অ্যাটাকিং লেন্থ টু গেট আ উইকেট, এবং যখন আপনি দেখেছেন যে হয় নাই, সাহেবজাদা ফারহান হি হ্যাজ হিজ ওন প্ল্যান, এবং ওই সময়টাতে আপনি আলটিমেটলি চেঞ্জ করে ফেলতে পারতেন। এনিওয়েজ, আমরা পরের ওভারটা নিয়ে কথা বলছিলাম যে উইকেটটা পেতে যাচ্ছিলেন, আফটার দ্যাট হি কনসিডার্ড আ সিঙ্গল, এবং এরপরে আবার বাঁহাতি ব্যাটসম্যান যখন আসলো, আমার কাছে মনে হয় যে ঋষাদ জাস্ট হি স্টেপড অ্যাওয়ে ফ্রম হিজ প্ল্যান। যে প্ল্যানটা নিয়ে তিনি বোলিং করছিলেন আউটসাইড অফ স্টাম্প, সে প্ল্যানটা থেকে হি জাস্ট স্লিপড অ্যাওয়ে, এবং তখন একদম হিটিং আর্কে লেফট হ্যান্ডেড ব্যাটারকে বল দিয়ে ফেলেছেন, এবং এটা খুব সহজ একটা ইকুয়েশন ছিল ফর দ্য ব্যাটার টু স্কোর আ ওভার বাউন্ডারি। আমার একটা খুব চিন্তার জায়গা যেখানে, সেটা হচ্ছে যে ঋষাদকে এর আগের ম্যাচে আমরা দেখেছিলাম যে তিনি যখন বোলিং করছিলেন তখন বল হাত থেকে ছুটে যাচ্ছিল, ড্রিফটিং ডাউন দ্য লেগ সাইড, এবং কখনো কখনো এরকম হচ্ছিল যে স্লিপিং অ্যাওয়ে ফ্রম হিজ হ্যান্ড, এবং এই জায়গাটা যে কোনো লেগ স্পিনারের ক্ষেত্রে হয়, যে কোনো লেগ স্পিনারের কখনো কখনো মাসল মেমোরি বিট্রে করে। আমরা আজকে সকালে একটা ভিডিও করেছিলাম, সেখানে মেনশন করেছি যে এই সমস্ত সিচুয়েশনে যখন ওয়ার্ল্ডের ফেমাস লেগ স্পিনাররা বা ওয়ার্ল্ডের লেজেন্ডারি লেগ স্পিনাররা হু ইউজ টু ফেস দিস কাইন্ড অফ সিচুয়েশনস, তারা কী করতেন। ডেফিনেটলি এই সময়টাতে আপনাকে একদম নেটে ফেরত যেতে হয়, বেসিক নিয়ে কাজ করতে হয়। আমরা বেশ কয়েকটা পয়েন্ট মেনশন করেছি, এই ভিডিওটাতে আসলে সেই পয়েন্টগুলো মেনশন নাই করলাম। আজকের দিনেই ঋষাদকে নিয়ে করা আগের ভিডিওটাতে আমরা কিন্তু সেই ব্যাপারগুলোতে মেনশন করেছি। আশা করেছি যারা দেখেননি তারা অবশ্যই দেখে নেবেন। আমাদের কমেন্ট বক্সের প্রথম কমেন্টে সেটাকে আমরা দিয়ে দিচ্ছি, বোথ অন ইউটিউব অ্যান্ড ফেসবুক।
আমার কাছে মনে হচ্ছে এই জায়গাটা যে বোলিংয়ের কন্ট্রোলের জায়গাটা ঋষাদকে ব্যাক অফ মাইন্ড হয়তো বা ডিস্টার্ব করছে দেখেই হয়তো বা তিনি ওই যে যেটা আমরা বলি যে when the batter is outsmarting you, you need to fox the batter. আপনাকেও কিন্তু পাল্টা ব্যাটসম্যানকে ট্রিক করতে হয়। ওই জায়গাটাও ঋষাদ হয়তো বা করতে পারছেন না বিকজ হি ইজ ভেরি বিজি উইথ হিজ বেসিক্স। কারণ আগের দিন যেমনটা আমরা দেখেছিলাম যে জাস্ট বল হাত থেকে ছুটে যাচ্ছে, বেসিক কাজটাই হচ্ছে না। মেবি রাইট নাও হি ইজ কনসেন্ট্রেটিং অন হিজ বেসিক্স অনলি, যে কারণে হয়তো বা ব্যাটারের সঙ্গে ওই মাইন্ড গেমটাও তিনি খেলতে পারছেন না, বা প্ল্যান এ থেকে প্ল্যান বিতে গেলে যা করতে হয় সেটা করতে পারছেন না। বাট এটাই কিন্তু আসলে আপনার শিক্ষণীয় জায়গা, দ্যাট ইজ দ্য লার্নিং, যে ওয়েন ইউ আর প্লেয়িং অ্যাট দ্য টপ লেভেল আপনাকে সকল ধরনের সিচুয়েশনের সঙ্গে ইউজ টু হতে হবে, সকল ধরনের সিচুয়েশন আপনাকে ওভারকাম করতে হবে, এবং দ্যাট শুড বি দ্য ফিচার অফ অ্যান ইন্টারন্যাশনাল ক্রিকেটার। আই হোপ যে ঋষাদ স্টিল আর্লি ডেজ অফ হিস ক্যারিয়ার, এবং তিনি কাম ব্যাক করবেন, বাউন্স ব্যাক করবেন। মুশতাক আহমেদ তাকে এই সমস্ত ব্যাপারগুলোতে খারাপ সময়কে কীভাবে অতিক্রান্ত করতে হয় সেই ব্যাপারগুলো শেখাবেন। আমি জানি যে বাংলাদেশে একটা খুব কমন ব্যাপার আছে, সেটা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে মানুষ কেউ একটা ব্যাড ফর্মে থাকলে, ব্যাড সিজন গেলে ওই প্লেয়ার চলে না, আমি আগেই বলেছিলাম ওই প্লেয়ার চলবে না, আমি আগেই জানতাম ও খারাপ প্লেয়ার। যদি কেউ খারাপ প্লেয়ারই হতো তাহলে তিনি ইন্টারন্যাশনাল লেভেল পর্যন্ত খেলতে আসতে পারতেন না। যদি কেউ খারাপ প্লেয়ারই হতো তাহলে বিগ ব্যাশের মতো জায়গায় গিয়ে সাকসেসফুল হতে পারতেন না। প্রত্যেকটা প্লেয়ারেরই ক্যারিয়ার একটা স্টেজ থাকে, এবং ক্যারিয়ার একটা স্টেজ না, মানে এই ব্যাড মাসল মেমোরির প্রবলেমটা মাঝে মধ্যেই হতে পারে, যে কোনো সময় হতে পারে। কখনো কখনো ব্যাটারদের পা কাজ করে না, হতেই পারে। সো এই সমস্ত বিষয়ে কিন্তু আসলে কনসিস্টেন্সি, ধরেন গ্রেট প্লেয়াররা আসলে সত্যিকার অর্থে সারাটা জীবন নিজেদের কনসিস্টেন্সিটা বজায় রেখেছেন দেখেই, প্র্যাকটিসের কনসিস্টেন্সি, ডিসিপ্লিনের কনসিস্টেন্সি বজায় রেখেছেন দেখেই দে বিকেম দ্য গ্রেটার ওয়ান। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য, মতামত জানতে চাই, লিখে পাঠাবেন।